আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবার আসলাম একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে কিভাবে একটি কালারিং বুক তৈরি করবেন। আজকে আমি দেখাবো কিভাবে একটি ইউনিকর্ন কালারিং বুক তৈরি করতে হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে অনেক ধরনের ইউনিকর্ন কালারিং বুক। সো আমি এখান থেকে এই বুকটি দেখব, যদিও এই বুকটি বেস্ট সেলার অ্যামাজনে। সো আমি এই বুকটি দেখব এবং এটাকে টার্গেট করে একটি কালারিং বুক তৈরি করব। সো আমি যখন কোনো কালারিং বুক তৈরি করি তখন অ্যামাজনের বেস্ট সেলার যে বুকগুলো আছে সেগুলো থেকে আইডিয়া নেই, দেন এগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু আমি একটি কালারিং বুক তৈরি করি। সো আপনারা দেখেন এই বুকটি ইউনিকর্ন কালারিং বুক, সো কিডস আইটেম। সো আমি এটার উপর ডিপেন্ড করে একটি কালারিং বুক তৈরি করব। সো আপনারা চাইলে অ্যামাজনে এই বুকটি দেখতে পারেন, দেন আপনারা একটি ইউনিকর্ন কালারিং বুক তৈরি করতে পারেন। সো এইটার উপরে ডিপেন্ড করে আমি একটি বুক তৈরি করব। আপনারা দেখেন খুব সুন্দর বুকটি কাভার, যদিও কিছু সমস্যা আছে এই বুকে, তারপরেও আমরা এটার উপরে ডিপেন্ড করে একটি বুক তৈরি করব। অ্যান্ড দেখেন এই বুকটি কিন্তু বেস্ট সেলার বুক, 14,841 রেটিং আছে। সো আমি এটার উপর ডিপেন্ড করে একটি বুক তৈরি করব। এর জন্য আমার একটি বুক কভার লাগবে। আপনারা দেখেন অলরেডি একটি সাইজ, কভার সাইজ আমার দেওয়া আছে। আপনারা আমার অন্য একটি ভিডিওতে এটা কীভাবে নিতে হয় বা কীভাবে করতে হয় সেটা আপনারা দেখতে পারেন। সো ইউনিকর্ন কালার এই বুক তৈরি করার জন্য আমাকে ভেক্টর লাগবে। আমি পিপিকে যাব। আপনারা দেখেন এখানে পিপিক, তারপর আমি এখানে ক্লিক করব ইউনিকর্ন, তারপর আমি এটা সার্চ দেব। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইউনিকর্ন। এখান থেকে আমি একটা ভেক্টর অথবা একটা ইউনিকর্ন ভেক্টর প্লাস একটা ব্যাকগ্রাউন্ড নিব। আমি একটু নিচে যাই। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ভেক্টর। আমি এটা নেব ফ্রিতে। আমার কাছে এই নিয়মটা অনেক ভালো লাগছে, যার জন্য আমি এটা নেব। একটু সময় লাগবে, ওয়েট করেন। ভিডিওটা অনেক লম্বা হবে, বাট আমি প্রপারলি একটি গাইডলাইন দেবো কীভাবে একটি কালারিং বুক তৈরি করতে হয় ইজিলি। আমরা অনেকেই কিন্তু কীভাবে কালারিং বুক তৈরি করতে হয়, সেটার কি ভেক্টর কোথা থেকে নেব অথবা কী করে এটা কালেক্ট করবো সেটা আমরা জানি না। সেই জন্য আমি আজকে এই বুকটি ফুল ওয়ে আমি দেখাবো কীভাবে একটি বুক কভার ডিজাইন করতে হয়। তারপর এটা নিলাম, তারপর আমি এখান থেকে আরেকটি নিব। এটা নেব আমি একটা ব্যাকগ্রাউন্ডের জন্য, এটি নিয়ে নেব হোয়াইট। অনেক ধরনের আছে, আমি এটা নিয়ে নেব। আর একটি কথা বলতে চাই, এগুলো আসলে অনেকে বলে হারাম অথবা হালাল। যদি আপনার ভালো না হয় তাহলে আপনি এটা নিয়ে কাজ করেন না। জাস্ট আমি এডুকেশনাল পারপাস এটা আমি দেখাবো। আমিও এরকম এখন যেটা একটা কথা আছে যে হালাল পথে যদি আমরা কাজ করি $100 ইনকাম করি, আর হারাম পথে $1,000 করে ইনকাম করি, কিন্তু সেটার কোনো লাভ নেই। সো আমরা হালাল হারাম একটু চিন্তা করব। আমি জাস্ট ভিডিওটা করতেছি এডুকেশনাল পারপাসে। অনেক ধরনের কালারিং বুক আছে, মান্ডালা, তারপর প্যাটার্ন, অনেক ধরনের আছে। আপনি চাইলে এগুলো করতে পারেন। সো এটা আপনাদের উপর ডিপেন্ডস করে। আমি জাস্ট এডুকেশনাল পারপাসে জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং আপনারা চাইলে আপনাদের মতো করে আইডিয়া নিয়ে করতে পারেন। অনেক ধরনের বুক আছে, অনেক ধরনের হিউজ কিস অ্যাক্টিভিটিস বুক আছে কেডিবি অ্যামাজনে। আপনারা প্রপারলি যদি ভালো ডিজাইন করতে পারেন তাইলে কিন্তু এই সেক্টরে আনলিমিটেড আপনারা আর্নিং করতে পারবেন, বলার শেষ নেই। আপনারা অনেকেই আমার আর্নিংস স্ক্রিনশট দেখেছেন। সো আসলে আমি এইরকম কাজ করি প্রায় 1 বছর ধরে কেডিবি অ্যামাজনে। সো এরকম করেই কিন্তু আমি এই মার্কেট থেকে সফলতা পেয়েছি। সো আপনারা দেখেন আমার 2টা ফাইল অলরেডি ডাউনলোড হয়ে গেছে, জিপ। আপনারা চাইলে এরকম 2টি ফাইল ডাউনলোড করতে পারেন ফিপিক থেকে। সো এই 2টা কোড করে আমি আমার একটি ফোল্ডারে রেখে দেব। এখানে একটি ফোল্ডার আছে আমার, এই ফোল্ডারে আমি এটা রেখে দেব। ভিডিওটি একটু লং হবে, বাট আমি চেষ্টা করব আমি ফুললি একটা ভালো আইডিয়া দিতে এই ভিডিওতে। সো আমি 2টা এখানে রেখে দিলাম। তারপর আমি এটা আনজিপ করব, এটা আমি এক্সট্রাক্ট করব। তারপর এটা হয়ে গেছে। সো আমি এখন আমার ইলাস্ট্রেটরে যাব। দেন এ হলো আমার বুক কভার, যে আমার সাইজটা অথবা পিন সাইজটা আছে এটা আমি এখানে রাখছি। তো আমি প্রথমত এটা আমার
ভেক্টরগুলো নিয়ে নেব। ভেক্টর নেওয়ার জন্য আমি ওপেনে ক্লিক করে ইলাস্ট্রেটর ওপেনে ক্লিক করে দেন আমি ফাইলে ক্লিক করব। আমি যে ফাইলে আমার ডিজাইনটা রাখছি সেখানে আমি যাব। সো এখানে আমি যাওয়ার পর এখানে নিউতে আমি রাখছি, তারপর এটা আমি ওপেন করব। আমরা কিন্তু খুবই সিম্পলি ডিজাইন করতে পারি, খুবই সিম্পলের মধ্যে ডিজাইন করে গর্জিয়াস করে কিন্তু আমরা আর্ন করতে পারি, আর্ন করতে পারি এইরকম সিস্টেমে। সো একটু সময় লাগবে, যেহেতু আমি প্রপারলি একটি গাইডলাইন দিচ্ছি সেজন্য একটু সময় লাগবে, দেন এই হলো এটা। তারপর আমাকে আর অন্য একটি ওপেন করতে হবে, তারপর এটি। এই দুইটা ডিজাইনের সমন্বয়ে আমি কিন্তু একটি ডিজাইন করব। সো আমি প্রথমত এই ব্যাকগ্রাউন্ডটা নিব। ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য আমি কন্ট্রোল মাইনাস ক্লিক করে এটা আনজুম করব, করে আমি এটা আনগ্রুপ করব, হয়ে গেছে। তারপর এটাকে আমি সরিয়ে দেব, এরকম সরিয়ে দেব। তারপর আমার ব্যাকগ্রাউন্ডটা চলে এলো। জাস্ট এটা ব্যাকগ্রাউন্ডের জন্য আমি করলাম। তারপর আমি শিফটে ক্লিক করে এটা ওকে করে দেব। শিফটে ক্লিক করে আমি এটা ওকে করে দেব। সো আবার এই হলো গিয়ে আমার ব্যাকগ্রাউন্ড, আমার বুক কভারের ব্যাকগ্রাউন্ড যেরকম আছে এরকম থাক। তারপর আমি এখানে ডিজাইনটা নিতে হবে, আমার যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আমাকে নিতে হবে। সো আমি যদি এটাকে নিয়ে নেই, এটাকে যদি আমি নিয়ে নেই, তারপর আমি এটাকে আমি একটু আনগ্রুপ করবো। এখন এটা আনগ্রুপ করে আমি আমার এই যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো আমি সরিয়ে দিলাম, এই টেক্সটগুলো আছে সব করে দিলাম। তারপর ওই যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা আমি সরিয়ে দিলাম, তারপর এটাকে শিফটে ক্লিক করে এরকম করে দিলাম। সময় লাগবে, আবারও বলছি আজকে টিউটোরিয়ালটা অনেক লম্বা হবে, বাট আমি প্রপার একটি গাইডলাইন দিতে আপনাদেরকে চেষ্টা করব। তারপর এই যে অংশটা আছে এটাকে আমি উপরে দিয়ে দেব, তারপর এটাকে আমি আবার বলছি এগুলো আপনি শিফটে ধরে করলে আপনার ডিজাইনটা রেজলিউশনটা কমবে না। আপনি যদি শিফটে ধরে করেন তাহলে আপনার রেজলিউশনটা কমবে না। সো এগুলো আমার ডিজাইন, এখন আমাকে কি করতে হবে, আমাকে টেক্সট দিতে হবে। সো আমি এটা ইউনিকর্ন কালারিং বুক টেক্সট দিব, আমি টাইটেলটা দিব ইউনিকর্ন কালারিং বুক। সো আমি একটি টেক্সট লেখো, যারা ভালো টাইপোগ্রাফি জানেন তাদের জন্য এটা বলা। ডিজাইনটাকে ফুটিয়ে তুলতে, যত বেশি ডিজাইনটা ফুটিয়ে তুলতে পারবেন তত বেশি আপনার সেল কাউন্ট হবে। সো আমি এখানে ইউনিকর্ন লিখবো, এখান থেকে একটি বালমনের ফন্ট আমি নিয়ে নেব, এখান থেকে একটি ফন্ট। অনেক ধরনের ফন্ট আছে, এই সাপোজ এটা নিলাম, দেখি আমি কীরকম হয় জিনিসটা। সাইজটা বাড়িয়ে দিলাম। সো ইউনিকর্ন আমি সাপোজ তেমন ভালো হয় নাই, দিকে আর একটি ফোন আমি এই ফোনটা দেখি কীরকম আসে, তেমন ভালো আসে নাই, দিকে আর একটি ফোন। এরকম করে আমাদের চেক করতে হবে, ভালো ফোন চেক করতে হবে। যদি আমরা চেক করি তাহলে কিন্তু এরকম করে চেক দিয়ে একটা ফোন দেখে তারপর আমি আসলে আমার এখানে অনেক ধরনের ফোন আসছে, আমি চাচ্ছি না একটা সিলেক্টেড করে আমি দেখবো। আমি জাস্ট ডিজাইনটা কীভাবে করি, আমি আমার ডিজাইনগুলো কীভাবে করি সেগুলো আমি প্রপারলি দেখাবো। সাপোজ এই ফোনটা নিলাম, দেখি মোটামুটি
ইউনিকর্ন, তারপর আমি শিফটে ধরে এটা বড় করে দেব। এটা শিফটে ধরে আমি একটু বড় করে দিলাম। ইউনিকর্ন, যদি আমি এই ফন্টটা আছে, আমাকে ফন্টটা আরো ভালো করতে হবে, ইউনিকর্ন দিয়ে দিলাম। তারপর আমি ক্রিয়েট আউটলাইন করলাম। তারপর আমি পছন্দ মতো এখান থেকে দেখে একটু ইউজ করে, এটার সাথে এটা মিল আছে, দেন এটা হয় নাই, আমি এটা গার্ডিয়ান ইউজ করবো। দেখি আমার এখানে কি ধরনের গার্ডিয়ান আছে। তো এসে তারপর এখানে এটা ক্লিক করে আমি চেষ্টা করবো এটার সাথে সাদৃশ্য রাখতে। আপনারা যখন ডিজাইন করবেন তখন আপনারা সময় নিয়ে ডিজাইনটি করবেন। যত বেশি সময় নিয়ে আপনি ডিজাইনটি করবেন তত আপনার জন্য ভালো। আমি জাস্ট সিস্টেম দেখাচ্ছি কিভাবে আমি ডিজাইন করি। সাপোজ আমি হয় নাই, আমার কাছে এটা তেমন ভালো লাগে নাই, আমি আরো একটু ডেভেলপ করবো জিনিসটা। এটাই থাক, এটা মোটামুটি ভালো দেখাচ্ছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম কালারিং বুক। এটা দিয়ে দিলাম কালারিং বুক। তারপর এখানে গিয়ে এটা ডিপেন্ড করে আপনার আপনি ডিজাইনের উপরে, আপনি ডিজাইনের উপরে যদি কালারটা সিলেক্ট করেন তাহলে ভালো। এখানে কালারটা হয় নাই, যার কারণে এরকম। তারপর আমি দেখি একটু এটা দেখি, একটু দেখি, তেমন ভালো হয় নাই। সো এই হলো গিয়ে ডিজাইন। আপনারা চাইলে আরো ভালো করতে পারেন। টাইপোগ্রাফি যদি আপনার ভালো আইডিয়া থাকে অথবা টাইপোগ্রাফির সম্বন্ধে যদি আপনাদের এক্সটার্নাল কিছু থাকে তাহলে আপনারা ভালো করে এই ডিজাইনটি করতে পারবেন। আমি মনে হয় এটাই এনাফ। তারপর আমি এই যে ব্যাক কভার আছে এখানে আমি কিছু আমার যে কালারিং পেজ আছে, যে ইন্টেরিয়রটা আছে, আমি যে 40টা পেজে ইন্টেরিয়র করেছি সেখান থেকে আমি 4টা দিব। সেটার জন্য আমি প্লেসে ক্লিক করব। এটা আমি অলরেডি রাখছি। প্রথমে এটা আমি নিয়ে নিলাম। তারপর এটা আমি শিফটে ক্লিক করে, আবার বলছি আমি যখন কুলারে বড় ছোট করি সেক্ষেত্রে আমি শিফট ক্লিক করে করি সাধারণত। আমি একটা নিলাম। তারপর আমাকে আরো 3টি দিতে হবে, সেটার জন্য আমি এগুলো ডিলিট করে দেব। আমার কাজের জন্য, কাজের ভালোর জন্য আমি এগুলো ডিলিট করে দেব। একটি নিলাম। তারপর আমি যাব আবার প্লেসে। তারপর এখান থেকে এটি সেম আমি শিফটে ক্লিক করে এটা করতে হবে। দুটি দিলাম। তারপর আমি আবার আরেকটি নেব। সো আপনারা দেখেন আমি ডিজাইনটা কিভাবে করি, আপনারা একটু ফলো করেন, দেন আপনারা ডিজাইন করেন। আপনারা যখন ডিজাইন করবেন তখন আপনারা সময় নিয়ে ডিজাইন করবেন। আমি জাস্ট টিউটোরিয়াল করতেছি, সেই জন্য আমি সিম্পল হয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি। সো আমি নাম্বার 4 আমি নেব। সো আবার প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করে ফোন নিয়ে নিলাম।
সো এই হলো আমার বুক কভার প্লাস বুক কভার ডিজাইন, দেন এটা হলো গিয়ে আমার ফ্রন্ট সাইজ এন্ড এটা হলো আমার ব্যাক সাইড। সো আপনারা দেখেন আমি কিভাবে ডিজাইনটা করছি, এই ডিজাইনটা আমি কিভাবে করছি। সো আমি যদি চিন্তা করি যে আমার ডিজাইনে কোনো অ্যালাইনমেন্ট ভুল আছে অথবা আমার ডিজাইনে কোনো ধরনের ত্রুটি আছে, সেক্ষেত্রে আমি আবার চেক করব। সো এই ইউনিকর্ন যে বুক কভারটা আমি কিভাবে ডিজাইন করছি সেটা আপনারা ফলো করেন এবং এর উপর ডিপেন্ড করে আপনারা একটি বুক কভার ডিজাইন করেন। আপনারা প্রথমত অ্যামাজনে দেখেন কী ধরনের ডিজাইন আছে, দেন আপনি এইটার উপর ডিপেন্ড করে একটি ইউনিকর্ন কালারিং বুক তৈরি করতে পারেন। সো এটা হলো আমার একটা ইউনিকর্ন কালারিং বুক। সো এই ডিজাইনটা কমপ্লিট হওয়ার পর আমি এটা ক্লিপিং ম্যাচ করতে হবে। আমি সাধারণত যখন আমি কোনো বুক তৈরি করি সেক্ষেত্রে আমি এটা করে থাকি। সো আপনারা করতে পারেন। এই তারপর আমি এখানে যাব, গিয়ে আমি এটা এখানে ক্লিক করে এরকম করে তারপর এখানে এগুলো সিলেকশন করে আমি মেক ক্লিপিং পাথ। সো এই হলো আমার একটি ইউনিকর্ন কালারিং বুক ডিজাইন। সো আপনারা এইরকম সিস্টেম ফলো করে আপনারা ইউনিকর্ন কালারিং বুক কভার তৈরি করতে পারেন। প্রথমত আপনি অ্যামাজনে যাবেন, সেখানে গিয়ে একটি কালারিং বুক আপনি সিলেক্ট করবেন, দেন এটার উপর ডিপেন্ড করে আপনি খুব সুন্দর এবং খুব একটু বেশি সময় নিয়ে আপনি আপনার মতো করে এরকম একটি ইউনিকর্ন কালারিং বুক আপনি তৈরি করতে পারেন। সো আমি সিম্পলের মধ্যে একটি ডিজাইন করে দিলাম, আপনার চাইলে এর চেয়ে আরো ভালো ডিজাইন করতে পারেন। সো আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্ত। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড এনজয় দিস। থ্যাংক ইউ সো মাচ।